আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে। সো আমাদের এসএসসি বোর্ড প্রশ্ন সলভিং এর ধারাবাহিক সিরিজের আজকে ৩য় পর্ব এবং ৩য় পর্বে আমরা হচ্ছে ক্রিকেট খেলা সম্পর্কিত যে ম্যাথ আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলব। আমি জানি তোমরা এটা পারো। এগুলো অনেকটাই ইজি তোমাদের কাছে। বাট আমি আজকে আরেকটু ভিন্নভাবে তোমাদের কাছে এটা উপস্থাপন করব যাতে করে যত ধরনের প্যাচ আছে মানে যেভাবেই প্রশ্ন আ দেখ না কেন তুমি যাতে ধরতে পারো অ্যান্ড টেস্ট পেপারের যেই আনকমন ম্যাথগুলো আছে সেগুলো তুমি সলভ করতে পারো। তো আমরা আজকে হচ্ছে টোটাল বেসিক দেখব অ্যান্ড দেন হচ্ছে আমরা রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন সলভ করব। এবং আমি চেষ্টা করব তোমাদের সাইকোলজিটা ডেভেলপ করার যে এই ম্যাথগুলো আসলে আমরা কিভাবে চিন্তা করব। আমাদের কি জিনিস আগে থেকে মাথায় মানে আমাদের জানা থাকা লাগবে। সেই জিনিসপাতিগুলো আমি তোমাদেরকে ধরায় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। সো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিকেট খেলা। ইজ তোমরা তো দেখতেই পাচ্ছ। আচ্ছা। সো ক্রিকেট খেলা আলোচনা করার আগে আমরা আসলে একটু বেসিকটা বুঝে নিই। তো বেসিকটা বুঝার আগে এটা একটু মাথায় রেখো যে ক্রিকেট খেলার যত অঙ্ক আছে সব অঙ্কে তুমি কি করবা এরকম একটা চিত্র এঁকে নিবা। ঠিক আছে? ক্রিকেট খেলার যত অঙ্ক আছে সব অঙ্কে এরকম একটা চিত্র আঁকবা। ওকে? এবং ধরে নিবা যে একটা বল সরি ধরে নিবা যে একটা বল এখানে উপরে রাখা আছে। মনে করি এখানে একটা বল রাখা আছে, ওকে? এই বলটা এ বিন্দুতে আছে বললাম। আর এই মাটির এই পয়েন্টটা হচ্ছে বি ধরলাম, আর এই পয়েন্টটাকে আমি ধরলাম কি সি। তাহলে এখন ঘটনা কি হবে? উপর থেকে এই যে এ বিন্দু থেকে বলটা যদি আমার এই বি বিন্দুতে পড়ে মানে মাটিতে পড়ে, ধরলাম এই উচ্চতাটা হচ্ছে এইচ, তাহলে এই যে এ থেকে বিতে অর্থাৎ এই বিতে আসতে টাইমটাকে আমি ধরলাম কি T1, ওকে? তাহলে এইখানে সি বিন্দুতে ধরলাম একজন ফিল্ডার দাঁড়ায় আছে। তাহলে ওর উদ্দেশ্য কি? বলটাকে ধরতে যাওয়া। তখন সে সি থেকে বি এর দিকে দৌড় মারবে। তাহলে ধরলাম বি থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এস দূরত্ব, ওকে? আচ্ছা। এবং সি থেকে বিতে ফিল্ডারের পৌঁছাতে যে টাইম, সে টাইমটাকে আমি ধরলাম হচ্ছে T2, ওকে? তাহলে এই চিত্রটা তোমরা সবসময় ড্র করবা সবার আগে। এখন কোনটা দিয়ে কেমনে কি করব এটা আমি এখন এক্সপ্লানেশন দিচ্ছি তোমাদেরকে। সো এখানে একটা জিনিস দেখো যে T1 হচ্ছে বলটির বলটির মাটিতে পড়তে সময়, বলটির মাটিতে মাটিতে পড়ার সময়, বলটির মাটিতে পড়ার সময়। আর T2 হচ্ছে ফিল্ডারের সময়, যে ফিল্ডার আছে ফিল্ডারের প্রয়োজনীয় সময়, ওকে? ওকে, আচ্ছা। এখন আমরা জিনিসপাতিগুলো নিয়ে আরেকটু ডিপতে আলোচনা করব। তো এখানে আমি আবার সেম চিত্রটা ড্র করতেছি, ওকে? আচ্ছা। সো এখান থেকে একটা বল, এখানে দুইটা কেস হইতে পারে। কেস কি? দুইটা কেস হইতে পারে। প্রথম কেসে বলটা উপরে রাখা আছে, মনে করো এইখানে রাখা আছে, এবং এইখান থেকে আমি জাস্ট বলটাকে নিচে ফেলে দিলাম। ঠিক আছে? এরকম হইতে পারে। তাহলে জাস্ট উপর থেকে পড়তে পারে। তাহলে তুমি চিন্তা করো এখান থেকে এই পর্যন্ত উচ্চতাটা যদি আমার এইচ হয় এবং এই বলটা যদি এখানে রাখা থাকে তখন তার আদিবেগ কত? 0 হবে। তাহলে এই বলটার এইখানে পড়তে যে সময়, এই সময়টাকে আমরা জাস্ট কি বলবো? এটাকে আমরা কি বলি? পতনকাল বলি। ঠিক আছে? উপরে রাখা আছে, জাস্ট মাটিতে পড়তে যে সময় সেটা কি? পতনকাল। তাহলে এই T1টা বের করার সূত্র হবে পতনকালের সূত্র। তাহলে পতনকালের সূত্র আমরা অলরেডি জানি কি? √/2h/g। ঠিক আছে? তাহলে কেস 1 এর ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, ওকে? কেস 2 কি হইতে পারে? কেস 2 হইতে পারে যে বলটা মাটিতে ছিল, ওইখান থেকেও আমি নিক্ষেপ করলাম। তাহলে মাটিতে ছিল, নিক্ষেপ করলাম বা ব্যাট দ্বারা আঘাত করলাম, বলটা কি হবে? একদম উপরে চলে যাবে, গিয়ে আবার নিচে আসবে না? তাহলে নিচ থেকে উপরে গেল, গিয়ে আবার নিচে চলে আসলো। মানে কি? ওঠা প্লাস নামা। আমি এখানে লিখতেছি যে ওঠা প্লাস নামা, ওঠা প্লাস নামা। তাহলে ওঠা প্লাস নামা মানে কি? বিচরণকাল। ওঠা প্লাস নামা মানে কি? বিচরণকাল। আর বিচরণকাল বের করার সূত্র কি? T = 2u/c, ওকে? তাহলে দুইটা ভিন্ন কেসে কিন্তু দুইটা আলাদা আলাদা সূত্র। ঠিক আছে? যদি বলটা উপরে রাখা থাকে ওইখান থেকে পড়ে, তাহলে সূত্র হবে এইটা। আর যদি বলটা নিচ থেকে নিক্ষেপ করি অর্থাৎ বিচরণকাল হয় সেক্ষেত্রে সূত্র হবে এইটা, ওকে? তাহলে এটার পেজ গেল। তাহলে এবার আমাদের বাকি রইল কোনটা? বাকি রইল হচ্ছে এই T2টা বের করা। তাহলে T2টা কি? এখান থেকে দেখো যে এই যে প্লেয়ারটা এদিকে দৌড় মারবে সে দুইভাবে দৌড় মারতে পারে। কয়ভাবে? দুইভাবে দৌড় মারতে পারে।
দুইভাবে দুইভাবে একটা হচ্ছে সমবেগ, একটা হচ্ছে কিভাবে সমবেগ, আরেকটা হচ্ছে সমত্বরণ। তাহলে সমত্বরণও যেতে পারে, সমবেগে যেতে পারে। যদি সমবেগে যায় সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লাইড ফর্মুলা হবে এস ইকুয়াল টু ভিটি। আর সমত্বরণে যদি যায় সেক্ষেত্রে সূত্রটা কোনটা হবে, ইউটি প্লাস হাফ টি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখন আসি, আমরা বুঝলাম যে আসলে কোন ক্ষেত্রে কোন সূত্রটা হবে, এটা আমরা বুঝে গেছি। ওকে, নাও এখন আমাদের ফাইনাল সিদ্ধান্তে আসতে হবে। তাহলে ফাইনাল সিদ্ধান্তে যদি আমরা আসি, ফাইনাল সিদ্ধান্তে আসার আগে চিত্রটা আরেকবার ড্র করি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল চিত্রটা। ওকে, সো ফাইনাল সিদ্ধান্ত আমাদের এখানে বের করতে হবে টি1, আর এখান থেকে বের করতে হবে কি টি2। আচ্ছা, সো আমরা টি1 আর টি2 কম্পেয়ার করব। সাপোজ ধরো টি1 টি2 চাইতে বড়, টি1 টি2 এর সমান, টি1 টি2 এর চেয়ে ছোট। যদি টি1 টি2 এর সাথে বড় হয় সেক্ষেত্রে তুমি চিন্তা করো তো, সে কি বলটা ধরতে পারবে? টি1 টি2 এর সাথে যদি বড় হয় সেক্ষেত্রে বলটা ধরতে পারবে? অবভিয়াসলি বলটা ধরতে পারবে। কেন? সাপোজ ধরো টি1টা হচ্ছে এখানে 4 সেকেন্ড, আর টি2টা হচ্ছে যেহেতু ছোট তার মানে 3 সেকেন্ড। তার মানে টি1 হচ্ছে কি বলটা পড়তে কত সময় লাগবে? তাহলে আমরা দেখতেছি কি বলটা মাটিতে পড়তে সময় লাগবে 4 সেকেন্ড, বাট ওর এখান থেকে এখানে যাইতে সময় লাগবে মাত্র 3 সেকেন্ড। তার মানে বলটা পড়ার আগেই সে কিন্তু এখানে যায় দাঁড়ায় থাকবে। তখন কি হয়ে যাবে? এটা আউট হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি হবে? আউট হয়ে যাবে। তাহলে এটাও কি হবে? আউট হবে, মানে বলটা ধরতে পারবে। কিন্তু এইখানে টি1টা ছোট, তার মানে এটা হবে 3, আর এটাকে আমি ধরলাম কি 4। এখানে ভ্যালুগুলো আমি আমার ইচ্ছা মতো তোমাকে বোঝানোর জন্য ধরলাম আর কি। আচ্ছা, সো এই ক্ষেত্রে কি ঘটনা করতেছে, বলটা মাটিতে পড়তে সময় লাগতেছে মাত্র 3 সেকেন্ড, কিন্তু ওর যাইতে সময় লাগতেছে কত? 4 সেকেন্ড। তার মানে ও যাওয়ার আগেই কিন্তু বলটা পড়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে কি হবে? নট আউট। এক্ষেত্রে কি হবে? নট আউট, মানে বলটা ধরতে পারবে না। তাহলে আমরা টোটাল জিনিসটা আরেকবার সাম আপ করি। আমরা হচ্ছে টি1 আর টি2 বের করবো, জাস্ট কম্পেয়ার করবো, শেষ, আর কিচ্ছু নাই। কি বলছি? টি1 আর টি2 বের করবো, জাস্ট কম্পেয়ার করবো, আর কিচ্ছু নাই। ওকে, সো চলো আমরা হচ্ছে একটা একটা করে চলে যাই। সো আমাদের ফার্স্ট যে ম্যাথ আছে আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তো আমাদের প্রথম ম্যাথটা যেটা আছে, যে এটা একটু দেখো, এই যে এটা প্রথম ম্যাথটা কি আছে দেখো। প্রথম ম্যাথটা বলা হয়েছে যে 20 মিটার, আগে চিত্রটা ড্র করি পরে কথা হবে। এই যে চিত্র ড্র করলাম, আমি তো বলছি আগে চিত্র ড্র করতে হবে। ওকে, আচ্ছা, সো 20 মিটার পার সেকেন্ড আদি বেগে একটা বলকে খাড়া উপরের দিকে ছুড়ে দিছে। তার মানে বলটা এইখানে ছিল, তখন তার বেগ ছিল কত? 20 মিটার পার সেকেন্ড। ছুটছি কোন দিকে? উপরের দিকে ছুটছি। তার মানে বলটা উপরে যাবে, এইখানে আসবে, এরপর আবার নিচে চলে আসবে, তাই না? তার মানে এই যে এখানে টাইমটা, এই টাইমটা কিন্তু কি বিচরণকাল। উপরে গিয়ে আবার নিচে আসলে এটা কি হবে? বিচরণকাল হবে। ওকে, সো এখানে একজন ফিল্ডার আছে, ফিল্ডারটা এদিকে যাবে। ফিল্ডারটা কীভাবে যাবে? এই যে সমবেগে, এটা বলেই দিছে তোমাকে। তাহলে ফিল্ডারের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এবং সে সমবেগে যাবে। এবং এইখান থেকে এই ডিস্টেন্স এটা কত? এটা হচ্ছে 30 মিটার দেয়া আছে। কত মিটার দেয়া? 30 মিটার দেয়া। ওকে, সো প্রথম প্রশ্ন একটু দেখো। প্রথম প্রশ্নটা বলছে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল। তাহলে গ নাম্বারে আমরা যদি সর্বোচ্চ উচ্চতাটা বের করি, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা বের করার সূত্র আমরা সবাই জানি না? কি? u² বাই 2g। আচ্ছা, তাহলে u², ইউ মানে আদি বেগ, বলটাকে কত বেগে নিক্ষেপ করছিলাম? 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম, তাই না? এই যে এই বেগে নিক্ষেপ করছিলাম। তাহলে এটা কত হবে? 20 স্কোয়ার, নিচে হবে 2 × 9.8। এটা নিচে একটা ব্র্যাকেট দিবা তোমরা যখন ক্যালকুলেট করবে আর কি। সো মানটা কত আসবে এটা বসাই দিবা। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেই আসল অঙ্ক সেটা হচ্ছে এইটা। এটা যে বলছে নিশানের পক্ষে বলটি ধরার পূর্বে, মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা। সেম আমরা কি করব? টি1 বের করবো আর টি2 বের করব। তাহলে আমরা জাস্ট হিডিংটা দিই যে বলটির বিচরণকাল, বলটির বিচরণকাল, বিচরণকাল টি1। তাহলে বিচরণকালের সূত্র কি? 2u/g হবে। সুতরাং 2 × ইউ কত? 20, আর 9.8, তাই না? তাহলে এটা কত হবে? এটা হবে 40/9.8। তাহলে 4 তো হবে না, 4 থেকে একটু কম হবে আই হোপ। 4 থেকে একটু বেশি, 4 থেকে একটু কম হবে। আচ্ছা ওয়েট, আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি।
ওকে, আমি একটু ক্যালকুলেট ভ্যালুটা ইনপুট দিই। তার আমার এখানে আছে উপরে 40 আর নিচে হচ্ছে 9.8, তাই 40 ভাগ 9.8, তাহলে এটা আসে 4.08। তাহলে কত আসে এটা? এটা ভাগ করলে আসে 4.08 সেকেন্ড। ওকে, তাহলে আমরা বলটা মাটিতে পড়তে কত সময় লাগবে সেটা বের করলাম। এখন আমাকে বের করতে হবে কি, এই যে নিশানের এই 30 মিটার দূরত্ব যাইতে কত সময় লাগবে, কারণ বলটা তো এই জায়গায় পড়বে, তাই না? আমরা এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি, তাহলে বি বিন্দুতে যাইতে কত সময় লাগবে? তাহলে নিশানের নিশানের প্রয়োজনীয় সময় আমি সংক্ষেপে লিখি সময় T2। তাহলে নিশান কিভাবে যাচ্ছে? সমবেগে যাচ্ছে। আর সমবেগের সূত্র কি? একটু আগেই তোমাদেরকে দেখে আসছি না, যে সমবেগে যদি হয় তাহলে সূত্র কি হবে? S ইকুয়াল টু ভিটি হবে, তাই না? ওকে, তাহলে S ইকুয়াল টু ভিটি আমরা বসাই দিই। তাহলে আমরা কি জানি, এখানে একটু দেখো উপরে, S ইকুয়াল টু ভিটি, তাই না? তাহলে টি ইকুয়াল টু কত হবে? S বাই ভি। তাহলে আমার S এর মান কত? S এর মান আছে 30, আর নিশানের ব্যাগ কত? নিশানের ব্যাগ দিয়ে আছে 6, তাহলে আমরা 6 দিয়ে যদি ভাগ করি কত আসবে? 5 সেকেন্ড আসবে, তাই না? আচ্ছা, তার মানে আমরা দেখলাম এটা কত আসে? 5 সেকেন্ড আসে। তাহলে এখন আমাকে একটু বলো কাহিনীটা কি? কাহিনী হচ্ছে যে বলটার মাটিতে পড়তে সময় লাগে মাত্র 4 সেকেন্ড, কিন্তু নিশানের ওই বল যেখানে পড়ছে ওইখানে যাইতে সময় লাগে 5 সেকেন্ড। তার মানে কি সে বলটা ধরতে পারবে? বলটা ধরতে পারবে না, তাহলে ধরা সম্ভব না। তাহলে আমাদের উত্তর কি হবে? সম্ভব না। সো আই হোপ এটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করি। সো এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের চট্টগ্রাম বোর্ড 2021-এর একটা কোয়েশ্চেন। এই যে এটা চট্টগ্রাম বোর্ড 2021-এর একটা কোয়েশ্চেন। সো এখন দেখো এখানে কি আছে, একজন ব্যাটসম্যান, আচ্ছা এটা একটু পরে করি, এইটা একটু আগে করি। হ্যাঁ, দিনাজপুর বোর্ড 2021-এর ম্যাচটা আগে একটু করি। ওকে, সো দেখো কি বলছে, একজন ব্যাটসম্যান ক্রিকেট বলকে আঘাত করায় বলটি ভূপৃষ্ঠে বাধা পেয়ে একদম 90 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে উঠে গেছে। ফিল্ডার বলটি ধরার জন্য 5 সেকেন্ড দৌড়াইছে, মানে T2টা তোমাকে এবার দেয়া আছে। আমরা চিত্র ড্র করি, চিত্র ড্র করলে আমাদের অঙ্ক অটোমেটিক হয়ে যায়। তাহলে এখানে T1টা আমাদের বের করতে হবে, আর T2টা তোমাকে দেয়া আছে 5 সেকেন্ড, অর্থাৎ এই T2 তোমাকে আর বের করার দরকার নেই, অলরেডি দিয়ে দিছে। তাহলে এখানে বলটাকে উপর দিকে নিক্ষেপ করছি কত বেগে? 90 কিলোমিটার/আওয়ার। তাহলে খুব ভালো মতো বুঝো, আমার বলের আদি বেগ কত? 90 কিলোমিটার/আওয়ার। এটা যদি মিটার/সেকেন্ড বানাই তাহলে কি করব? 90কে আমরা কি করব? 3.6 দিয়ে ভাগ করব। তাহলে 3.6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসবে? এটা আসবে হচ্ছে 25 মিটার/সেকেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে বলের যে ব্যাগ, যে ব্যাগে নিক্ষেপ করছিলাম বলটাকে। ওকে, তো চলো প্রথম প্রশ্নটা সলভ করি। প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠে ক্রিকেট বলটি ভূপৃষ্ঠে হতে সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? সর্বোচ্চ উচ্চতা একটু আগে তো করলাম না, U²/2g। তাহলে আদি বেগ হচ্ছে 25, তার উপরে স্কোয়ার দিবা, আর বাকিটা 19.6। তো এটা তোমরা করে ফেলবা। আচ্ছা, এরপরে দেখো যে ফিল্ডার বলটিকে ধরতে পারবে কিনা। এটা তো একদম ইজি, আমাদের T1 আর T2 বের করতে হবে। তাহলে T2 তো অলরেডি দেওয়াই আছে, এটা বের করার দরকার নেই, জাস্ট T1টা বের করতে হবে। তোমরা লিখবা আর কি, আমি সরাসরি করতেছি। তাহলে T1টা বিচরণকাল হবে না, মাটি থেকে যেহেতু নিক্ষেপ করা হয়েছে ব্যাট দিয়ে, তাই না? তাহলে 2U/g হবে। ওকে, তাহলে 2 × U এর মান কত? U এর মান হচ্ছে 25, অ্যান্ড দেন এখানে g এর মান কত? 9.8 আছে, বুঝছো? সো ক্যালকুলেট করলে তুমি অ্যান্সার পেয়ে যাবে, একদম ইজি, একদম ইজি। ওকে, সো যেটা বাদ দিছিলাম এটা একটু সলভ করি। চট্টগ্রাম বোর্ড 2021-এর এই কোয়েশ্চেনটা একটু সলভ করার ট্রাই করি। সো এইখানে দেখো, এইখানে দেখো, এখানে হলো একজন ব্যাটসম্যান, আমি আগে চিত্রটা ড্র করি, আমি বারবার বলতেছি চিত্রটা ড্র করি। আচ্ছা, তো আমরা চিত্র ড্র করলাম। তো দেখো কি বলছে, একজন ব্যাটসম্যান 250 গ্রাম, হুম, এই যে 200, আচ্ছা একটু দাঁড়াও, এটা রিমুভ করে, ওকে, ডান ডান ডান। এই যে 250 গ্রাম ভরের একটি বলকে ব্যাট দিয়ে আঘাত করায় 40.5 জুল শক্তি লাভ করে। ওকে ওকে, বুঝছো কিছু? একটা বল আছে,
একটা বল আছে, তুমি এটাকে হিট করছো, হিট করার কারণে বলটা উপর দিকে চলে গেছে, তাহলে বলটা কোন শক্তি লাভ করলো এখানে? গতিশক্তি। যেহেতু বলটা গতিশক্তি হয়েছে, তাহলে এখানে যে শক্তি আমাকে দেয়া আছে, এটা কোন শক্তি ভাই? এটা হচ্ছে গতিশক্তি। তাহলে 40.5 জুল, এটা কি শক্তি ভাই? এটা হচ্ছে গতি শক্তি। আচ্ছা, এরপরে দেখো, ওই মুহূর্তে একজন ফিল্ডার 40 মিটার দূরে, তার মানে আমি একটু যদি ডেটাগুলো বসাই, এখান থেকে এই পর্যন্ত এটা কত দেয়া? 40 মিটার। আর এইখানে একজন ফিল্ডার দাঁড়ায় আছে। ফিল্ডারের ব্যাগ কত? ফিল্ডারের ব্যাগ হচ্ছে ফিল্ডারের ব্যাগ হচ্ছে 10। ফিল্ডারের ব্যাগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা, দৌড়ে এসে বলটি ধরার চেষ্টা করলো। ফাইন ফাইন ফাইন। আচ্ছা, এবং বলটির ভর দেয়া আছে কত? 250 গ্রাম। 250 গ্রাম মানে কত? 0.25 কেজি। কি কি দেয়া আছে এগুলো লিখলাম আগে। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন, যে বলটি উপর দিকে ওঠার মধ্যে ব্যাগ কত ছিল? ওকে, তাহলে গ নম্বরে আমরা ব্যাগটা বের করতে হবে। তাহলে বলটাকে যখন আমি আঘাত করলাম, তখন তার গতিশক্তি কত ছিল? গতিশক্তি ছিল 40.5। এখান থেকে তোমাকে ব্যাগটা বের করতে হবে। তো এটা তো একদম ইজি, তোমরা পারো না? আমরা কি জানি? হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি মানে এইটা। তাহলে 40.5। সুতরাং আমরা এখান থেকে কিন্তু ভি স্কোয়ারটা বের করতে পারবো, তাই না? তাহলে কি করবো এখন? ভি স্কোয়ার ইকুয়াল টু 2 × 40.5, নিচে চলে আসবে এম মানে 0.25। এরপরে আমরা যদি এখানে রুট করে দেই, আমরা যদি এখানে কি করি? রুট করে দেই, এই যে এখানে যদি রুট করে দেই, আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, কত আসে দেখো তো। এটা হলো কত? আম, এটা হলো রুট ওভার রুট ওভার 40.5, তো সো এটা হবে 40 × 80, 81 হবে, তাই না? 81। দেন হচ্ছে, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, একটা মিনিট। রুট ওভার 81 ভাগ ভাগ হচ্ছে 0.25, সরি সরি, 0.25। তাহলে এটা করলে কত আসে? 18 আসে। 18 মিটার পার সেকেন্ড আসে। এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। এটাই হচ্ছে আমাদের কি? গয়ের অ্যান্সার। একদম ইজি, ঠিক আছে? যদিও এটা একটু চতুর্থ অধ্যায়ের সাথে কানেক্টেড ছিল, বাট ইজি ছিল। এরপরে বলছে ব্যাটসম্যানকে আউট করা সম্ভব হয়েছে কিনা। তাহলে আমরা কি করব? আউট করা সম্ভব হয়েছে কিনা এটা চেক করব। ওকে, আমাদের তো স্পেস কম, আমরা এদিকে ট্রাই করি। ওকে, দাঁড়াও, তার আগে একটা মার্জিন টাইনে নিই এখানে। এই হচ্ছে আমাদের এরিয়া। ওকে ওকে, সো আমরা ঘর নাম্বারটা এইখানে সলভ করতেছি। এইখানে সলভ করতেছি, দেখো। তাহলে আউট করা সম্ভব হয়েছে কিনা। তাহলে আমার তো এখানে বের করতে হবে কি? T1 আর T2 তো দেয়াই আছে 10 সেকেন্ড, তাই না? এটা তো আমার আর প্যারা নাই। ও আচ্ছা, না, T2 দেয়া নাই না? নাই 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 নাই, সরি, 10 মিটার পার সেকেন্ড, এটা তো আদিবেগ। তাহলে T1টা আমরা একটু বের করি। T1টা আমরা আগে একটু কি করি? বের করি। তাহলে এখানে বলটা, এখানেও কিন্তু কি, বলটাকে নিচ থেকে নিক্ষেপ করা হয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রেও কি হবে? T ইকুয়াল টু 2U/g হবে। তাহলে বলটা যখন উপর দিকে উঠতেছিল, তার ব্যাক কত ছিল? অলরেডি গতে আমরা বের করছি, এই যে এটা 18, তাই না? তাহলে 2 × 18 / 9.8। ওকে, এটা সলভ করলে অ্যান্সার চলে আসবে। এটা হচ্ছে T1। এবার আমাদের বের করতে হবে কি? T2। T2 মানে কি? এই যে এটা কীভাবে গেছে? সমবেগে গেছে। তাহলে কি হবে? S ইকুয়াল টু VT। তাহলে T ইকুয়াল টু কী হবে? S/B হবে। S এর মান 40 মিটার দেয়া, তাহলে 40 এবং এটা হচ্ছে কত? 10, তার মানে এটা হচ্ছে 4 সেকেন্ড। ওকে, আচ্ছা, ওইটা একটু ক্যালকুলেট করে দেখি এটা কত আসে। 36 ডিভাইডেড বাই, সরি সরি, 9.8, 9.8, তাহলে 3.67 আসে। এটা এটা ক্যালকুলেট করলে কত আসে? 3.67 আসে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখতেছি কি এখানে বলটা আগে পড়ে যাবে মাটিতে, তাই না? বলটা 4 সেকেন্ডের আগে মাটিতে পড়ে যাবে, তার মানে এখানে বলটিকে ধরা সম্ভব? সম্ভব। বলো কি সম্ভব নয়? ওকে, তো আই হোপ জিনিসপাতিগুলো বুঝতে পারছো। তোমরা এখন টেস্ট পেপার খুলে সবগুলা ম্যাথ আই হোপ খুব ইজিলি সলভ করতে পারবা। তো পরবর্তী ক্লাসে, মানে এখন তো রমজান মাস চলতেছে, তো আমরা চেষ্টা করবো আর কি প্রতি একদিন পর পর একটা টপিক শেষ করে দেওয়ার জন্য। আসলে ওইভাবে লম্বা টাইম পাওয়া যাচ্ছে না এখন ক্লাসগুলো করার জন্য, তারপর আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য।
তোমরা জাস্ট একটু সাপোর্টিভ থাকবা আর রেগুলার ক্লাসগুলো করবা। সো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তোমাদের তোমাদের যারা ফ্রেন্ড আছে তারা এই ক্লাসগুলো যারা করতে চায় আর কি, তোমাদের যদি মনে হয় যে ক্লাসগুলো ইফেক্টিভ, তখন তোমরা তোমাদের ফ্রেন্ডগুলোকে ইনভাইট করো আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তাদেরকে শেয়ার করে দাও। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।